আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনার জীবনের দাম কত, সরকারের উত্তরে বলবে 10 লাখ। আপনি বলবেন হ্যাঁ 10 লাখ। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি হচ্ছে। মুম্বাইয়ের রিসেন্ট ডেসে কিন্তু যে ঘটনা ঘটছে তার বিষয়ে জানলে কিন্তু আপনারা চমকে যাবেন। দেখুন, যদি আমরা বড় বড় স্টেশনের কথা বলি, সেটা মুম্বাই হোক বা কলকাতা, যদি লোকাল ট্রেনে আপনারা নিশ্চয়ই কখনো না কখনো যাতায়াত করেছেন, যদি পিক আওয়ারের সময়ের কথা বলা হয়, এরকম কিন্তু স্টেশনে ভিড় পাওয়া যায়। সেটা কলকাতা হোক বা মুম্বাই হোক, লোকজন দাঁড়িয়ে থাকে, ট্রেন আসে, তারপরে এরকম ধাক্কা দিবে, লোক পড়ে যাবে, এরকমও কিন্তু সিচুয়েশন অনেক সময় হয়ে যায়। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্স। রিসেন্টলি কিন্তু আমরা দেখেছিলাম চিন্নাস্বামী স্টেডিয়ামে যে আরসিবি সেলিব্রেশন, সেখানে সেলিব্রেশন করতে গিয়েও কিন্তু 11 জনের মৃত্যু হয়। এটা কিন্তু পুরোপুরি সরকারের মিসম্যানেজমেন্ট। তার পাশাপাশি রিসেন্টলি যেটা আসছে, মুম্বাই ট্রেন অ্যাক্সিডেন্ট, 4 ডেড, 9 ইনজার্ড আফটার ফলিং অফ 2 লোকাল ট্রেনস। এরকমটা না যে দুইটা ট্রেন সামনাসামনি আসছে, ধাক্কা লেগে গেছে, সেইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকমটা না। যদি আপনারা বিস্তারিত পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি হচ্ছে বা কেন লোক মারা যাচ্ছে। দেখুন, ঘটনাটা ঘটেছিল 9 জুন, মর্নিং পিক আওয়ার। দেখুন, মর্নিং এর সময় অফিসে যায়, সেটা আপনারা বড় বড় স্টেশনে লক্ষ্য করবেন, সেটা মুম্বাই হোক বা কলকাতা হোক। বড় বড় স্টেশনে কিন্তু সকালবেলা বা সন্ধ্যার দিকে যখন অফিস টাইম থেকে লোক ফিরে আসে, তখন কিন্তু পিক আওয়ার হয়, অনেক লোকজন কিন্তু ট্রাভেল করে, তখনই বলা হচ্ছে এই ঘটনাটা ঘটেছিল। দেখুন, যদি আমরা ম্যাপের মাধ্যমে দেখি, ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে, যদি এটা কিন্তু মুম্বাইয়ের নাভি মুম্বাই, এখানে থানে ডিস্ট্রিক্ট পড়ছে, যেটা বলা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে কিন্তু সেটা যাচ্ছিল কাসারাতে। ম্যাপে যদি দেখি, কাসারাতে একটা ট্রেন কিন্তু যাচ্ছিল, আর এই দিক থেকে কাসারা থেকে কিন্তু আরেকটা ট্রেন আসছিল। এখন যেটা বলা হচ্ছে, আমি যদি এক্স্যাক্টলি জুম করে দেখাই, এই জায়গাটায় হচ্ছে যদি দেখাই, তাহলে কিন্তু মুমরা রেলওয়ে স্টেশন, আর এদিকে পড়ছে কিন্তু দিভিয়া জাংশন। এই জায়গায় কিন্তু ঘটনাটি ঘটে। ঘটনাটা কি রকম ঘটে সেটা দেখলে হয়তো আপনারা চমকে যাবেন। ধরুন, এদিকে একটা ট্রেন যাচ্ছে বা এদিকে একটা ট্রেন আসছে, একটা ডিস্টেন্স কিন্তু থাকে, ঠিকঠাকই ডিস্টেন্স থাকে, এরকম কোনো ব্যাপারই না। কিন্তু বর্তমানে যে এরকম ভিড় হয়ে যায় ট্রেনের মধ্যে, এরকম কিন্তু ঝুলে ফুলে লোকজন যায়, কারণ প্রচন্ড ভিড় হয়ে যায়, কারণ ট্রেনের যে ক্যাপাসিটি তার উপরে কিন্তু লোকজন যাওয়া আসা করে। বড় বড় স্টেশনে কিন্তু লোকাল ট্রেনে এরকম হালাত হয়ে থাকে। সেই জায়গায় যেটা বলা হচ্ছে, যেই ব্যান্ডটা ছিল, সেই জায়গায় যে ডিস্টেন্সটা ছিল, তারপরেও কিন্তু যে ট্রেনগুলো যায়, তারা কিন্তু যে প্যাসেঞ্জার ছিল তারা কিন্তু ধাক্কা খেয়ে যায়। সেই কারণেই কিন্তু 4 জনের মৃত্যু আর 9 জন কিন্তু জখমি হয়ে গেছে। দেখুন, তার জন্যই আমি শুরুতে বললাম যে মানুষের জীবনের দাম কিন্তু মাত্র 10 লাখ টাকা। কারণ এরপরে কি হবে, সরকার অ্যানাউন্স করে দিবে যারা মৃত পরিবার তাদেরকে 10 লাখ করে দেওয়া হবে, যা ইনজুরিস, এরকম করে কিন্তু একটা স্কিম বের করে দেওয়া হয় সবসময়, আর আমরা চুপচাপ করে সেটা দেখেই থাকি। দেখুন, যেটা বলা হচ্ছে, আমরা অলরেডি জানি যে এখানে 2,000-এর ক্যাপাসিটি, সেখানে কিন্তু 4,000-এর মতো প্যাসেঞ্জার চড়ে যায়। অনেক সময় এটা দেখাই যায় বড় বড় স্টেশনে, সেটা কলকাতা মুম্বাই থেকে শুরু করে যারা লোকাল ট্রেনে যাতায়াত করছেন তারা বিষয়টাই জানেন। অনেক সময় আমরা ট্রেনে চড়ে যাই ঠিকই, কিন্তু তারপরে আমাদের এটা ভয় থাকে যে ট্রেন থেকে নামতে পারবো কিনা, কারণ এত ভিড় থাকে যে গেট অব্দি আসা যায় না, এরকম পরিস্থিতি কিন্তু থাকে। যদি ডিস্টেন্সের কথা বলি, এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই থাকে, 1.5 থেকে 2 মিটার কিন্তু ডিস্টেন্স থাকে। কিন্তু ট্রেন যদি যেত তাহলে কিন্তু স্বাভাবিকভাবে গেলে ঠিকই থাকতো, কিন্তু যেহেতু ঝুলে লোক যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আড়াআড়ি হয়ে গেছিল। আর যেহেতু এই ব্যান্ড বলা হচ্ছে, ব্যান্ডের ক্ষেত্রে কি হবে, ট্রেনগুলো একটু ঝুঁকে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনা আজকে ঘটছে। দেখুন, ক্যাজুয়ালিটিস আর ইনজুরিসের যেটা কথা বলা হচ্ছে, মৃত্যুর সংখ্যা বলা হচ্ছে 4 জন, তার পাশাপাশি কিন্তু যে ইনজুরিস সেটা 9 জন বলা হচ্ছে। দেখুন কি সিচুয়েশন হতে পারে, এইভাবে ট্রেন যদি পড়ে যায়, অনেকে হয়তো ট্রেনের পাট্রির নিচেও চলে আসছিল, কি ভয়াবহ সিচুয়েশন হতে পারে। আর যেটা ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, যারা কিন্তু ইফেক্টেড হয়েছে তাদের কিন্তু তাড়াতাড়ি করে থানে সিভিল যে হসপিটাল, সেখানে কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর যেটা রেসপন্স বাই অথরিটিস, দেখুন যে আরপিএফ রয়েছে বা জিআরপি, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, তারা কিন্তু বিষয়টিকে দেখেছেন এবং রেস্কিউ অপারেশন কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস সেটা কিন্তু দেওয়া হয়েছে। আর যেটা সবসময় হয়, রেলওয়ে বোর্ড একটা টিমকে নামাবে, তারা বলবে যে আমরা এটা তদন্ত করব, এর ফলে কি হবে আমরা দেখব। এটাই হয় সবসময়, এটাই আমরা দেখে আসছি সবসময় যে এরকমই হয়। তারপরে একটা টিম গঠন করা হয়, তারা কি রিপোর্ট নিয়ে আসে সেটার অপেক্ষায় থাকো, কখন কি হবে, এরকমই কিন্তু চলতে থাকে। আর সাধারণ মানুষের লাইফের কোনো ব্যাপারই না, এরকমই চলতে থাকুক। দেখুন, আলটিমেটলি এগুলোকে আটকাতে গেলে কিন্তু ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। দেখুন, ডেইলি প্যাসেঞ্জারের যেটা বলা হচ্ছে 7.5 মিলিয়ন, প্রায় 75 লাখ কিন্তু ডেইলি প্যাসেঞ্জার। ভাবা যায়, মুম্বাইয়ে কিন্তু 75 লাখের মতো ডেইলি প্যাসেঞ্জার লোকাল ট্রেনে যাতায়াত করে। আলটিমেটলি কি, চিপেস্ট হয়, তাড়াতাড়ি ট্রান্সপোর্ট করা যায়, এর জন্য কিন্তু লোক প্রেফার করে। কিন্তু এরকম করে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে কি করে পসিবল, কিন্তু আলটিমেটলি লোক তো যাওয়া আসা করবে। দেখুন, 75 লাখ লোকজন কিন্তু কম না, আলটিমেটলি লোককেই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ভিড় ট্রেনে ওঠার কোনো দরকার নেই, যেই জায়গায় 1 ঘন্টা লাগে সেই জায়গায় যদি 2 ঘন্টাও লাগে সেটা কোনো বড় ব্যাপার না, কারণ আলটিমেটলি জীবনকে বাঁচাতে হবে। এরকম যদি চলতে থাকে, এরকম ঘটনা থেকে আমাদেরকে
কিন্তু আলটিমেটলি শিক্ষা নিতে হবে। এটাই হচ্ছে সলিউশন। সরকার কি করবে না করবে সেটার থেকেও বড় কথা আগে নিজেকে সেফটি প্রিপারেশন নিতে হবে। যেখানে 1 ঘন্টা লাগবে সেটা 2 ঘন্টা আমি একটা ফাঁকা ট্রেনে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এটা ভাবলেই অবাক লাগে যে ফাঁকা ট্রেন পাওয়া পসিবল না, কারণ যত লোক সংখ্যা ফাঁকা ট্রেন পাওয়া কি করে পসিবল? 75 লাখ যদি লোক একদিনে যাতায়াত করে সেক্ষেত্রে কি করে পসিবল? আর এটাই অবলম্বন করা উচিত। ফাঁকা ট্রেনের থেকে শুরু করে নিজের সেফটিটাকে আগে কিন্তু দেখা উচিত। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো। ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল। থ্যাংক ইউ।